তুমি কাউকে বলবে না, আমায় ভুলবে না। চ্যানেল কেমন আছে সকলে, আশা করছি ভালো আছে। আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 4:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর মামা মেয়েদিকে ঘুমাচ্ছে, তো মামা আমি আধা ঘন্টার মতো ঘুমিয়েছে। আমারও শুয়েছিলাম, ঘুম আসছিল কিন্তু ঘুমায়নি, ভিডিও এডিট করছিলাম। এখন যদি ঘুমায় না রাত্রে আর ঘুম আসবে না, এখন আর ঘুমায়নি। কালকে একবার মানে একটুখানি ঘুমিয়েছিলাম বিকেলের দিকে, ব্যাস ওই একটুখানি আধা ঘন্টার মতো ঘুমালো, ব্যাস আমার ওই পুরো 2:30-3টের দিকে ঘুম আসছে। তো ঘুমটা ভালো হয়নি রাত্রে, ওই জন্য বেশি করে ঘুম আসছে, কিন্তু ঘুমাবো না। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও বললো আসবে ওই 4:30 তো বাজতে গেলো, 5টার দিকে আসবে বললো এরকম। তো দেখা যায় কখন আসে, আসলেও আবার মানে দরজা টরজা খুলতে হবে বা খেতে দিতে হবে, তো কম উঠতে ইচ্ছে করবে না। তো এই জন্য আর বেশি করে ছিল না, একদম ভিডিও করার মুড ছিল না, মানে শরীরটাও ভালো লাগছিল না, এই জন্য কোনো ভিডিও করিনি। তো এখন ভাবলাম যে থাকবে বসে, মানে ঘুম তো পাচ্ছে, ঘুমাবো না কী করবো। তো চলো তোমাদের সাথে একটু বক করা যাক। আর এদিকে মামা মতো আমার খেলার সাথে এখন ঘুমাচ্ছে, একটু পরেই উঠেও দৈরাত্ম শুরু হয়ে যায়। উঠে গেছে এখন উঠেই বদমাইশি শুরু, তাই তো? বদমাইশ কী করছো? জল খাচ্ছ? কোথায় জল, কই তোমার? ওইটা আচ্ছা। তো মিঠা এখন মানে জানলা দিয়ে উঁকি মেরে দেখছে, মানে স্কুটির আওয়াজ পেয়েছে, তোর পাপা এলো কিনা। তো হ্যাঁ দেখেছে যে পাপা যে এসছে, তো দেখ কি করছিস তুই? বইগুলো ছিঁড়ে কি করলি? কি করলি এটা ছিঁড়ে? শেষ পুরো বই? দাঁত বার করছিস এবার? ভেঙে দেবো দাঁতগুলো। আমাম দেখেছো বইগুলো একদম ছিঁড়ে কুটি কুটি করে রেখেছে। আর এখন চলে এসেছি হচ্ছে সন্ধ্যাবেলা, চাটা করে নিচ্ছি। আর আজকে দুধ ছিল না, তো ওর জন্য লিকার চাই করলাম, একটু আদা দিয়েছি, কারণ মানে কি বলো তো একটু গলাটা ব্যথা ব্যথা হয়েছে, তো ওই জন্য। তারপর দুষার গেছিলো হচ্ছে বাজারে, তো সেখান থেকে নিয়ে এসছে চিকেন, তো সেগুলো এখন ধুয়ে রান্না করবো রাত্রের জন্য। রাত্রেবেলা এই রান্নাঘরে আসতে না আমার একদম মানে আলিস্যি লাগে। কি বলো তো, ঘরের মধ্যে রান্নাঘর হলে অসুবিধা হয় না, কিন্তু এটা যেহেতু বাইরে, আর তারপরে বাইরে যা মশার উৎপাত, আর এখানে প্রচণ্ড পরিমাণে ডেঙ্গু হচ্ছে, তো সেই কারণে আর ভাল লাগে না রাত্রেবেলা রান্নাঘরে আসতে। তবুও কি বলো তো, আজকে সেরকমভাবে তো কিছু রান্না হয়নি দুপুরে, তো ওর জন্যই মানে ছিল না সবজি টবজি, তো ওর জন্যই ওকে বলেছিলাম যে রাত্রেবেলা তাহলে চিকেন আনো। এখন আমার চিকেন রান্নাটা পুরো কমপ্লিট। আর চিকেন রান্না করতে মানে কি বলো তো, মামাকে খেতে দেবো, তো আলুটা ম্যাশ করতে গিয়ে না পুরো হাতাটা ভেঙে ফেলেছি, পরে অবশ্য ফেভিকুইক দিয়ে জোড়াও লাগিয়েছি। পাপা কি হবে? কি খাবে? তাই খিদে পেয়েছে? পেয়েছে? কোথায় খিদে পেয়েছে? কোথায় খিদে পেয়েছে দেখো, কোথায় খিদে পেয়েছে? আরে বাবা, কে ভাত বাড়বে তুমি? হ্যাঁ, জল পড়ে যায় না যেন, তুমি ভাত বাড়বে? হ্যাঁ বলে বাবা। দাঁড়াও, আমামকে তো প্রথমেই খাইয়ে দিয়েছিলাম, তো এখন খেলা করছে, আর এখন আমরা হচ্ছে দুজনে ভাত নিয়ে বসেছি। তো আজকের ব্লগটা এটুকুই, দেখাবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। আর যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতো টাটা।